এভরিওয়ান, কেমন আছেন সবাই? যতখানি ভালো থাকা যায় বা নিজের জন্য, নিজের স্বার্থে, নিজের ফ্যামিলি, কাছের জন্য, ফ্রেন্ডের স্বার্থে, সবকিছুর স্বার্থে যতখানি ভালো থাকা উচিত, নিজেকে রাখা উচিত, ততখানি ভালো থাকার চেষ্টা করছি সবকিছু মিলিয়ে। আজকে অনেকদিন পর আমি কোর্টে গিয়েছি, মানে সবকিছু মিলিয়ে দেশের যেরকম অবস্থা ছিল, যাওয়ার মতো কোর্টও বন্ধ ছিল অ্যাকচুয়ালি আমাদের। তো আজকে কোর্টে গিয়েছি, আজকে একটা মামলা ছিল, সেই কারণে অ্যাকচুয়ালি যেতে হয়েছে। তো আজকে লাইভে আসার একটা কারণ হচ্ছে যে আমি তো সবাই এখানে অ্যাটলিস্ট আমার যারা ফলোয়ার্স আছেন তারা জানেন যে আমি আমার শুরুটা হচ্ছে আমার মডেলিং দিয়ে, মিডিয়া সেক্টরে কাজ করে। দেন যতই মিডিয়া সেক্টরে কাজ করি না কেন, আমি যেহেতু খুব কম বয়স থেকে মিডিয়াতে কাজ করি, তো আমি অনেক আগে থেকে মানে আমার পড়াশোনাটা সবসময় কন্টিনিউ করতে হয়েছে। তো এই কারণেই বলছি যে আমি যখন এসএসসি পরীক্ষার ঠিক পরপর আমি যখন ঢাকায় চলে আসি, ঢাকায় চলে আসার পর যখন এসএসসি রেজাল্টও দেয়নি, তখন থেকে আমি মডেলিং শুরু করছি। এবং সেখান থেকে ওই সময় যখন এইচএসসি দিলাম, এইচএসসির পর যখন লতে ভর্তি হলাম, স্পেশালি তখন থেকে আমি বলতে চাই, যখন থেকে লতে ভর্তি হলাম, তারপরে একটা বড় প্রিয় ইউনিভার্সিটি লন্ডনের আন্ডারে আমি যখন কমপ্লিট করলাম, আমার এলবিটা কমপ্লিট করলাম, তারপরে ডক্টর কামরুল হোসেন স্যারের সাথে কাজ করলাম, এবং তারপরে এসে খালেদ হোসেন চৌধুরী স্যারের সাথে কাজ করলাম, তারপরে এখন কাজ করছি ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে কাজ করছি। সবকিছুতে বলবো আমি একজন যার সাথে যখনই কাজ করি না কেন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সন, এবং আমার ইন্ডিপেন্ডেন্ট কিছু ভিউজ আছে। এবং আমি এই লটা এত কিছু থাকা সত্ত্বেও বা এরকম অনেক পেশা থাকা সত্ত্বেও আমি একজন একজন আর্টিস্ট হিসেবে কাজ করি, আমার নিজের ব্যবসা আছে। তারপরেও লয়ার হিসেবে কাজ করেছি। আমার একটা জিনিস সবসময় মনে হয়েছিল যে আমি যদি অ্যাজ এ লয়ার যদি কাজ করতে পারি তাহলে আমার সে থাকবে, অনেক জায়গায় সে থাকবে, এবং আমি ন্যায়ের জন্য কাজ করতে পারবো, স্পেশালি মেয়েদের জন্য। কারণ মেয়েরা যেভাবে বিভিন্নভাবে বুলিং বা ফিজিক্যালি মেন্টালি যেভাবে বুলিংয়ের শিকার হয়, সেটা তো অ্যাকচুয়ালি বলার কোনো অপেক্ষা রাখেন, আপনারা ভালো করেই জানেন। ইনফ্যাক্ট আজকেও যেখানে এসেছি একটা মেয়ের জন্য এসেছি, সবকিছু মিলিয়ে যে সে যেভাবে যেরকম সে ফেস করেছে, মানে আমি কি বলবো, অ্যাকচুয়ালি মেয়েটা খুবই অসহায় একটা মেয়ে। আমি পুরো ডিসক্লোজ না করি কেসটা, মেয়েটা খুবই অসহায় একটা মেয়ে, খুবই প্রভাবশালী একজন মানুষ আছে যে সে তাকে মিসইউজ করেছে, এবং তার জন্য আজকে অ্যাকচুয়ালি কোর্টে দাঁড়ানো। তো এরকমভাবে অনেকের জন্যই দাঁড়ায়। সব কিছু মেন বলার জন্য সত্যি কথা এখানে আসা, সেটা হচ্ছে যারা মনে করেন যে আপনারা যদি কোনো মেয়েরা আছেন বা কোনো পুরুষ মানুষ আছেন যা তার বোন বা ওয়াইফ বা মা বা ফ্রেন্ড, তাদের কোনো সমস্যা আছে আমাকে জানাতে পারেন। এবং যারা আছেন আমার কমেন্ট সেকশনে এসে অনেক কথা বলে যান, একটা গালি দিয়ে যান, গালি দেওয়ার পরেও যদি মনে হয় যে আপনারা আপনাদের যারা কারোর ন্যায় বিচারের জন্য আমার সাথে কথা বলতে চান, অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড তো আমার মনে হয় যে আজকে যে বাংলাদেশে আছি আমরা, সেখানে আমরা কোর্ট, সুপ্রিম বাংলাদেশের সবচেয়ে বড় কোর্ট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ বা যে কোনো কোর্টই বলেন না কেন, যেন ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করতে পারে। আমরা যারা লয়ার হিসেবে কাজ করছি তারা যেন স্বাধীনভাবে আমাদের যেই কথাগুলো আছে ন্যায় বিচারের জন্য আমরা বলতে পারি, এবং ন্যায় বিচার যেন পাই। এখানে যেন কোনো উপর থেকে যেন কোনো এমন কোনো কথা না আসে যেখানে আমরা আমাদের কাজটা করতে পারবো না। আর আজকে আমার খুব অবাক লেগেছে কয়েকদিন আগে সবকিছু মিলিয়ে যে এখনো কেবলমাত্র নতুন একটা সরকার এসেছে, তারা কাজ করছে, এখনই আবার কোর্টে যে যার জায়গা দেখানো শুরু করছে। মানে শুধু কোর্টে বলবো না, কোর্টের বাইরেও বলবো যে সবাই কে কার আগে প্রভাব ছিল, এখন নতুন করে আবার প্রভাব খাটানো। তো সবকিছু মিলে এরকম করলে হবে কি, বিচার ব্যবস্থাটাই নষ্ট হবে। সো বিচার ব্যবস্থা প্লিজ নষ্ট করবেন না।
বাইরে যা করার আপনারা করেন, কিন্তু সবচেয়ে বড় যে জায়গা, ন্যায় বিচারের জায়গা, এইটাকে আপনারা স্বাধীন অন্তত থাকতে দেন। বিকজ এই জায়গাটা যদি স্বাধীন না থাকে, আলটিমেটলি সবসময় এরকম একটা কেওয়াজ বাড়তেই থাকবে। এবং আমরা এত কিছু সংস্কারের জন্য কাজ করছি, আর একটা জিনিস ফোকাস করা উচিত। অলরেডি আমি আজকে পেপারে দেখছিলাম, সুন্দর করে একটা আর্টিকেল লিখেছে। এই পেপারটা কই, এখানে পেপারটা রাখলাম। এত কিছুর উপর ফোকাস না করে যেইভাবে টাকা পাচার হয়েছে, তো তাদের উপর যদি আমরা ফোকাস করি, টাকাটা আপনি কিভাবে দেশে আনতে পারবেন। তো আমার খুব অবাক লেগেছে এই সালমান এফ রহমানকে, ওনাকে ধরা হলো কি দেখায় যে কোন এই রিসেন্ট যে ঘটনায় কোনো একজন যে মুদির দোকানদার মারা গিয়েছে, সেই ঘটনায় ওনাকে ধরা হলো। বাট ওনার যে এত টাকা যে পাচার হয়ে গিয়েছে বা কিভাবে কি হয়েছে সেটার জন্য ধরা হলো না। যে এখানে আপনি যদি সি দিস কলাম, যে হাউ সালমান এফ রহমান মেক্স বিলিয়ন্স উইথ ফ্রি ব্যাংক মানি, যেখানে 36,865 কোটি টাকা 7টা ব্যাংকে, এবং এস আলম গ্রুপ, অ্যাডভান্টেজ অফ ইসলামী ব্যাংক, তারা নিয়েছেন 45,000 কোটি টাকা লোন নিয়েছে ইসলামী ব্যাংক থেকে। সো আমরা এখন এগুলো নিয়ে কথা বলি, দেশের টাকা দেশে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং কোর্টকে আমরা ইন্ডিপেন্ডেন্ট কিভাবে রাখবো, এই ব্যাপারে কথা বলি। সেটা অনেক অনেক ভালো থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। এবং yes, that's it. I think I don't have much more to say.